আজকে তৈরি করব খুব পরিচিত একটা রান্না। এমনও কিছু রান্না থাকে খেতে বসলে পুরনো দিনের সেই মা ঠাকুমার হাতের স্বাদ মনে করিয়ে দেয়। যেমন তার সুগন্ধ সেই রকম তার স্বাদ। খুব সাদামাটা আর সিম্পল এই সাদা আলুর তরকারির রেসিপি প্রায় প্রত্যেকের বাড়িতেই সকালের জলখাবারে হয়েই থাকে। তবে আজকে আমি আপনাদের সাথে সাদা আলুর তরকারি তো রেসিপি শেয়ার করছি। তবে কি করে সাদা আলুর তরকারির রেসিপি তৈরি করলে এর সুগন্ধ অনেক গুণ বেড়ে যায় আর এই রেসিপির স্বাদ হবে দ্বিগুণ, সেটাই আজকের পর্বে বানিয়ে দেখাবো। একবার এইভাবে সাদা আলুর তরকারি বানিয়ে নিলে গরম গরম লুচি বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব সিম্পল একটা রেসিপি, মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে তৈরিও করে নেওয়া যায়। আর সকালের জলখাবার বলুন বা টিফিন বক্সে এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। তো কী করে তৈরি করছি আজকের এই রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সাদা আলুর তরকারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। খুব অল্প পরিমাণ তেল, আর প্রায় বলতে গেলে বিনা মশলাতেই রান্নাটা করে নেওয়া যায়। তেলটা গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকে একটু মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ একটু কালো জিরে তেলের ওপর দিয়ে দেব। এবার এই কালো জিরেটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালো জিরে ভাজার একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখানে আলুর তরকারি বানানোর জন্য আমি একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবার একটু ভেজে নেব। তবে এই সাদা আলুর তরকারির রঙটা যেহেতু একদমই সাদা হয়, তাই রান্নার পদ্ধতিটা কিন্তু একটু মাথায় রেখে করতে হবে। খুব বেশি আঁচে রেখে আলুগুলোকে ভাজা যাবে না, তাহলে আলুগুলো বেশি ভাজা হয়ে যাবে, আলুর গায়ে গোল্ডেন রং ধরে যাবে, সেক্ষেত্রে আলুর তরকারির রঙটা কিন্তু সাদা আসবে না। তাই অল্প আঁচে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আলু ভাজতে ভাজতেই আলুর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে লবণটাও সুন্দরভাবে ঢুকবে আর আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম ভাব হয়ে আসবে। একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট কম আঁচে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু বেশ একটু নরম ভাব হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু কোনো রকম লালচে রং ধরেনি। ঠিক এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু হিং। এই আলুর তরকারিতে যেহেতু কোনো রকম আদা বাটা বা কোনো রকম এক্সট্রা মশলার ব্যবহার হয় না, তাই যেইভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই আলুর তরকারির স্বাদ আর সুগন্ধ অসম্ভব ভালো হয়। ঝালের জন্য আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এবার আমি একটা ঢাকা দিয়ে রান্না করব। কারণ একটু ঢাকা দিয়ে দিলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার বাদবাকি লবণটা দিয়ে দিচ্ছি। তবে একটু মাথায় রেখে দেবেন, আলুর তরকারি মানে রুটি পরোটা লুচির তরকারি লবণ কাটা হলে কিন্তু মোটেই ভালো লাগে না। স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম, এই লঙ্কাগুলোকে কয়েকটা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে আলুর তরকারিতে ঝালটা কিন্তু বেরিয়ে আসবে। একটু লঙ্কাগুলোকে ভেঙে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি গাওয়া ঘি। এই যে এখানে হিঙের ব্যবহার হয়েছে আর এই যে আলুর তরকারির মধ্যে ঘি দিয়েছি, এতে করে এর যে কী স্বাদ হয় একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। একটু ঢাকা দিয়ে এটা রান্না হতে দিলাম। এবার আমি আলুর তরকারি মানে সাদা আলুর তরকারি আজকে লুচির সাথে সার্ভ করব। তার জন্য আমি লুচি ভেজে নিচ্ছি। বেশ এইরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে এই সাদা আলুর তরকারি খেতে অসম্ভব ভালো লাগে। ছুটির দিনে সকালে জলখাবারে যদি এই রকম একটা পদ থাকে তাহলে তো বাড়ির সকলেই খুশি হয়ে যায়। দেখুন লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
ঢাকাটা সরালে কী যে সুন্দর একটা সুগন্ধ বের হয়। একবার এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেখুন। অনেকেই হয়তো রেসিপিটা এইভাবে তৈরি করে থাকেন, তবে আমি এইভাবে তৈরি করি আপনাদের সাথেও এইভাবে শেয়ার করেছি। আলুগুলোকে কিন্তু ঘাটবো না, বেশ এই রকম আলুগুলো গোটা গোটা থাকবে, আর ঝোলটা ঠিক এই রকমভাবে নামাবো। তবে আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই আর একটু নিজেদের পছন্দ মতন ঝোলটাকে রাখতে পারেন। নামিয়ে এটাকে গরম গরম ফুলকো লুচির সাথে সার্ভ করব। গরম গরম লুচি বলুন বা রুটি বা পরোটা, এই সাদা আলুর তরকারির তো জুড়ি মেলা ভার। আর বাঙালির হট ফেভারিট একটা পদ হলো এই সাদা আলুর তরকারি। বিনা মশলায় তৈরি চটজলদি হয়ে যাওয়া এই সাদা আলুর তরকারি প্রত্যেকটা বাঙালি কিন্তু খেতে বড্ড পছন্দ করে। খুব সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে অবশ্যই একদিন সময় করে বা ছুটির দিন সকালবেলা এইভাবে একবার গরম গরম ফুলকো লুচি বা রুটির সাথে সাদা আলুর তরকারি বানিয়ে দেখুন। চটজলদি তৈরিও হয়ে যাবে আর বাড়ির সকলে খেয়ে বেশ মজাও পাবে।